তৃতীয় ম্যাচের আগে সৌম্য সাংবাদিক সম্মেলনে এসেছিলেন। আমি ৩টা প্রশ্ন করেছি। প্রথমটা ছিল যে আপনাকে যে বাদ দেয়া হয়, ভালো করার পরেও বাদ দেওয়া হয়, আপনাকে কিছু বলে কিনা, ব্যাখ্যা দেয় কিনা? কারণ আগে কখনোই ব্যাখ্যা দেওয়া হতো না। সৌম্য নিজে কিছুদিন আগে এক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, সেখানেও বলেছেন যে অনেক সময় অনেক কিছু ঘটে যায় তিনি জানেন না, জানানো হয় না বা প্রয়োজন মনে করেন না। এই পর্যায়ে এসে নতুন বোর্ড এসে যেখানে অনেকেই আছেন ক্রিকেটটা বোঝেন জানেন এবং প্রক্রিয়া ঠিক আছে কিনা সে জিজ্ঞাসা করেছিলাম। হ্যাঁ, তিনি বলেছেন যে এখন আগের থেকে অনেক বেটার। এখন অন্তত বলা হয় যে কেন নেওয়া হচ্ছে না বা কেন তাকে পরের ম্যাচে খেলানো হবে। এটা ভালো, এভাবে ব্যাখ্যা দিয়েছেন। যদিও সৌম্য কম কথা বলেন, খুব বেশি বিস্তারিত তিনি বলেননি। সব শেষ প্রশ্ন মানে সংবাদ সম্মেলনের যেই শেষ প্রশ্নটা সেটা আমি করেছিলাম যে আসলে আপনাকে কি ডানহাতি বামহাতি কম্বিনেশন রাখার জন্য বাদ দেওয়া হয় কিনা। আমি এর আগে অনেকবার উদাহরণ দিয়েছি, ভারতে এমনটা হয়, অস্ট্রেলিয়াতে এমনটা হয় যে দুজন বাঁহাতি ওপেন করছেন, তাহলে কেন বাংলাদেশে হয় না সেটা হেসে দিয়েছেন। হেসে বলেছেন আসলে এই বিষয়ে ম্যানেজমেন্ট কিছু বলে না বা বলেনি। দেখুন, এটা একটা তো বিষয় থেকে যায়, কারণ সবার তো কনসার্ন, কারণ প্রথম দুইজন বাঁহাতি হলে পরে শান্ত থাকে, এটা কনসার্ন। এই উত্তর কখন পাবো সেটা আপনাদেরকে জানাবো। এটা গেল সৌম্যর বিষয়। এবং সৌম্য এটাও বলেছেন যে একটা ইম্প্যাক্ট পড়ে যে আপনি দলে থাকলেন কি থাকলেন না, দুই ধরনের মেন্টালিটি ক্যারি করতে হয়। যখন থাকেন না মানসিকতা খারাপ থাকে, যখন থাকেন ভালো থাকে, এটা তাকে ক্যারি করতে হয় এবং তার মধ্যে ভালো করেছেন, সেটা ক্যারি করতে চান তিনি। এখন আসা যাক দলের বিষয়ে। আমি আরও একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে যে দল কি চায়, মানে কম্বিনেশন কি ব্রেক করতে? কারণ বাংলাদেশ দল 2টা ম্যাচ জিতেছে, অস্ট্রেলিয়ার এগেনস্টে সিরিজ জিতেছে। হোয়াইট ওয়াশ চাই নাকি সোহান অথবা শরীফুলকে চেষ্টা করতে চায় বা ম্যাচ দিতে চায়? সেটা তো গুরুত্বপূর্ণ। যারা ব্যাকে আছেন তাদেরকে ম্যাচ দেয়া, সিরিজ তো জিতে গেছে। যদিও প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলতে হবে, এমনিতেই পয়েন্টটা এগিয়ে থাকছে, তারপরেও ওই সুযোগটা দেওয়া হবে কিনা যেটা এর আগেরগুলোতে দেওয়া হয়েছে, কারণ সিরিজ তো নিশ্চিত। সৌম্য বলেছেন যে দলের বিষয় তো জানি না, তবে আমার ব্যক্তিগত মত হচ্ছে এটা অস্ট্রেলিয়া তাদেরকে হোয়াইট ওয়াশ করা মানে অনেক বড় একটা বুস্ট, অনেক বড় একটা আত্মবিশ্বাস দেবে। তো তিনি বুঝিয়েছেন, তিনি এটাই বলেছেন যে একাদশের পরিবর্তন তিনি চান না ব্যক্তিগতভাবে। মানে দল তো চাইতে পারে, ওটাও খারাপ হবে না, কিন্তু পরিবর্তন না করলেও সমস্যা নেই, কারণ হোয়াইট ওয়াশটা অস্ট্রেলিয়ায় করা খুবই জরুরি। দেখুন, এমনটা অনেকেই বলতে পারে যে ভাই দ্বিতীয় সারির দল, অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপটা এটা প্রথম সারির ভাই, এটা প্রথম সারির মার্শও খেলতে পারেন। তো সেই দিক থেকে অবশ্যই এই ম্যাচটা যেটা মানে অনেক বড় একটা বুস্ট হবে এবং অস্ট্রেলিয়ার পর ভারত যদি আসে তাদের বিপক্ষে বাংলাদেশে ভালো করতে পারলে এটা বিশ্বকাপের জন্য ভালো একটা আত্মবিশ্বাস দেবে। দেখুন, অনেক কথা হচ্ছে যে বাংলাদেশ দল কি করতে চায়। টানা সিরিজ জিতে যাচ্ছে, ঘরে মাঠে 4টা জিতেছে এবং সব মিলে 5টা সিরিজ টানা জিতেছে বাংলাদেশ দল বা ভালো করেছে বাংলাদেশ দল। তো সেখানে বাংলাদেশ দলের লক্ষ্যটা কি? সৌম্য সেখানে বলেছেন যে আসলে ওয়ার্ল্ড কাপে বা বড় ইভেন্টে ভালো করতে হবে, যেন এই যে সমীহটা আসছে, সবাই ভয় পাচ্ছে, বাংলাদেশের বোলিং লাইন আপ, আপনি রানাকে ফেস করতে চান না, পরে তাসকিনকে ফেস করবেন সেটাও চান না, মুস্তাফিজকে ফেস করবেন সেটাও চান না, মানে ব্যাকআপ বোলারদেরও অপোনেন্ট ভয় পায়, এটা বড় একটা বিষয়। কিন্তু সেটা বড় ইভেন্টে কাজে লাগাতে হবে, সেটা কিন্তু তিনি বলেছেন যে আসলে বড় ইভেন্টে ভালো কিভাবে করা যায় সেই চিন্তা এখন বিসিবি করছে। এই যে বড় ম্যাচগুলো জিতে, বড় সিরিজগুলো জিতে সেই আত্মবিশ্বাসটা বাড়াতে চান। আরেকটা বিষয়টা, সেখানে মিরাজ খেলবেন কি খেলবেন না। যেমন মিরাজ দলের সাথে যোগ দিয়েছেন, অনুশীলন করেননি, করবেন না, তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত হবে মিরাজ খেলবেন কি খেলবেন। তবে আমার মনে হয় যে শেষ ম্যাচ রেস্ট পেয়েছেন, খেলবেন। ওই যে কথা বলেছেন যে সৌম্য, যে আমরা হয়তো বা একাদশ চেঞ্জ চাই না কারণ হোয়াইট ওয়াশ দরকার, তো অবশ্যই মিরাজও চাইবেন অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তার নামই থাক, যে 3টে ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, হোয়াইট ওয়াশ হয়েছে এবং মিরাজ সুস্থ আছেন, খেলতে পারবেন। এই হচ্ছে দলের অবস্থা এবং দল চাই ভালোভাবে সিরিজটা শেষ করতে। অন্যদিকে অস্ট্রেলিয়ার কথা একটু বলতে হয়, তারা কি চাইবেন যে বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করুক এবং সহজেই সেটা করতে দেবেন? অবশ্যই দেবেন না। তারাও চাইবেন ভালো কিছু করতে এবং তারাও চাইবেন বাউন্স ব্যাক করে একটা ম্যাচ জয় করে টি-20 সিরিজটা ভালোভাবে শুরু করতে। আপনার কি মনে হয় ম্যাচ কেমন হতে পারে এবং সৌম্য যেগুলো বলেছে আপনি একমত কিনা জানাবেন। ধন্যবাদ।